হ্যাঁ কোন গাটাই এই গাটে মো এই আপুরা এক ঘন্টা কত কইছে ভাই তাও শীতকাল দিন নাই তো শীতের দিনে ভাই যা কষ্ট আমাদের হলো বেশি কষ্ট। আচ্ছা আপনি এই যে নৌকা চালানো বাদে কি আর কোনো কাজ করেন? নৌকায় আমার এই নৌকায় আপনি দিনে কত টাকার মতো উঠে? এখন তো মনে করেন যে খুব কম, আগে একটা সময় মনে করেন 700-800 টাকা কামাই করতে পারতাম, এখন তো আগের মতন ওরকম নাই। এখন মানুষ এই যে এখন আপাতত আপনার নদীটা একটু পানিটা এখনো ভালো আছে, কিছুদিন পর আপনার দুর্গন্ধ হয়ে যাবো, তখন তার লোকজন আসবে না, তখন লোকজন আসবেও না ঘুরবেও না। আর এবার ওপার 2-4 টাকা কামানো হয়, 400, 400, 500 এমনটা থাকে আর কি। আচ্ছা আচ্ছা কোন কোন মাসে হচ্ছে মেইনলি যাতায়াত করে মানুষজন, মানে ঘুরতে ফিরতে আসে? শীতের দিকে মানে এটা না আমাদের এখানে হচ্ছে আপনার এই বর্ষার সিজনটাই আমরা ইনকাম করি, যেমন বর্ষাকালটা থাকলে লোকজন পিকনিকে আসে, ঘুরতে আসে, ফ্যামিলি নিয়ে আসে, অনেকজনে নদীটা ভরা থাকে। আর আগের মতন তো এরকম নাই যে আগে যেমনটা ছিল উৎসাহ ছিল মানুষের মনে, এখন এরকম নাই, নদীটাই নাই। এই নদীর পর যে এই যে আমাদের ঘাটটা আগে ফ্রেশ ছিল, এখন ময়লা আবর্জনা যায় ঘাটটারে সবসময় ভর্তি করে রাখে, এর জন্য লোকজন আসতে চায় না। এই যে এই ঘাটটা, ময়লার যে ঘাটটা, এটা কত সাল নাগাদ হয়েছে? আগে কি ছিল এমন? না আগে এমনটা ছিল না। ওই যে যখন বললাম না যে আমরা যখন নৌকা চালাইছি শুরুতে, তখন আপনার আরাম মনে করেন যে এই নদীর পাড় দিয়ে মানুষ আগে এসে বসে থাকতো, এখন বসার মতো প্লেস নাই। এখন যাও একটু আছে এই যে মানুষ হাঁটাহাঁটি করবো, দুর্গন্ধের জন্য এইদিকে আসতে পারে না, ময়লা আবর্জনা থাকলে তার মানুষ ঘুরতে আসবে কিভাবে? ঘাট তাহলে কি নামাবাজার ওদিকে আরেকটা আছে নাকি এটাই একটা ঘাট? না এই একটা ঘাট আছে আমাদের, আর ওই যে ওইদিকে একটা ঘাট আছে, এই যে মানুমিয়ার বাসার ওই জায়গায়। আচ্ছা আচ্ছা মানবের ঘাট। আপনি কি শুধু এখানেই আর কি পারাবার করেন? ওখানে আমি আগে চালাইতাম, যখন আমি তখন আরো ছোট ছিলাম। আচ্ছা আচ্ছা নৌকা চালানোর বয়স হচ্ছে অনেকদিন। গত বছর জানি ভাই, গত বছর 13 বছর তো ম্যাক্সিমাম হবে আর কি, 13 বছর হবে। কারণ আমি যখন নৌকা চালাই ওই ঘাটে তখন নৌকা চলতোই না, একটা নৌকা চলতো না ওই ঘাটে, তখন আমি একা পড়ে থাকতাম। তারপরে এখন আবার এই ঘাটে চলে আসছি, তারপরে এখন তো মোটামুটি এই ঘাটের খ্যাপগুলি সব ওই ঘাটে গেছে, ওই ঘাটটা একটু পরিষ্কার। তো আমাদের এখানে তো আর এই যে ময়লা আবর্জনা দেয় ঘাটটা নোংরা করে ফেলছে, এখন তো আর এই আগের মতন হয় না। আমাদের যত লোক ছিল ওইদিকে চলে গেছে। আচ্ছা এই যে আপনারা যে যাতায়াত করেন, আপনার ইকোনমিক অর্থনৈতিক কোনো সমস্যা বা এমনা মানে পাশাপাশি অন্য কোনো সমস্যা ফেস করেন? ফেস বলতে ওই যে আপনি যখন এই যে এখন তো বর্তমানে আমাদের ইনকাম নাই, এখন আমাদের হিসাবে ঘরে বসে থাকাটা, কিন্তু এখন এই যে টুকটাক যদি পরপর লোকজন পার করি, ঘাটালারা ইজারাদার যারা তারা একটু ডিস্টার্ব করে, তাদেররা ওই যে বলে যে আমাদের তাদের লোকগুলো আমরা পার করি। আচ্ছা এই যে ঘাটালারা যারা আছে, ইজারাদার যারা বলতেছেন, তাদের আপনাদের মানে কোনো টাকা দিতে হয় না? টাকা দিতে হয় না, কিন্তু তাদের বললে লস হয়। কিন্তু এখন এই যে আমাদের এই ঘাটে এখন লোক হয় খুব কম, তারপরে ওনারা বলে যে ওনারা ইজারাদার আনছে, মানে টাকা পয়সা দিয়ে আনছে, এই সেন দেন, মানে অনেক কিছু বোঝায় আমাদেরকে। একদম তো নৌকা বন্ধই করে রাখছিল কয়েকটা বছর। আচ্ছা আচ্ছা আমরা যে আপনার 5-6 মাস নৌকা বন্ধ রাখছি, খুব কষ্টভাবে চলছে। এখন স্বাভাবিকভাবে একলা চলতে আসছি, টুকটাক করে চলতেছি, তাও মনে করেন ফেস করতে হয় মাঝে মধ্যে যে তোমরা সব লোক পার করো, আমাকে লস হয়। আচ্ছা এমনি কি আপনি নৌকা বাদে কি অন্য কিছু কোনো কাজ করেন, খামারি টামারি? আমার এই যে নৌকা ছাড়া আর কোনোই না। আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই। আপনার নামটা যদি বলতেন ভাই। আমার নাম সাব্বির। সাব্বির, ঠিক আছে ভাই।